আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়টি দেখাবো। আজকে যে বিষয়টি আমরা দেখাবো সেটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট যারা করছেন। তো পেওনিয়ার অ্যাকাউন্ট করার পর আমাদের কাজ হচ্ছে কি, ফাইবারের সাথে সেটা লিংক আপ করা। পেওনিয়ার খোলার উদ্দেশ্যই হচ্ছে আমরা ফাইবারের যে ব্যালেন্স গুলো অথবা আপওয়ার্কের যে ব্যালেন্স গুলো সেটাকে ট্রান্সফার করে এখানে আনা। এই জন্য আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার পর যখন ভেরিফাইড হবে তখন আপনি এটাকে ফাইবারের সাথে লিংক আপ করতে হবে। ফাইবারের সাথে লিংক আপ করতে হলে যে বিষয়টি করবো সেটা আজকে দেখাবো। তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনারা যখন করবেন অর্থাৎ এই দুটাকে লিংক আপ করবেন, সেখানে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে পেওনিয়ারকে আপনারা লগ ইন করতে হবে। এক পাশে পেওনিয়ার লগ ইন করবে, আরেক পাশে হচ্ছে ফাইবার লগ ইন করবেন। এখানে ফাইবার রয়েছে আমাদের রোকসানা, ওনার অ্যাকাউন্ট, এটা উনি স্পেশাল বেস 2 তে রয়েছে। তো এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট। আমাদের এখানে কিছু ব্যালেন্স জমা হয়েছে প্রায় $112 এবং আরো কিছু পেন্ডিং আছে। তো যেগুলো পেন্ডিং আছে, ক্লিয়ারেন্স হয় নাই, সেগুলো কিন্তু আমরা উঠাতে পারবো না। আমরা সেগুলোই উঠাতে পারবো যেগুলো হচ্ছে আমাদের এই ব্যালেন্সে শো করবে। যেগুলো পেন্ডিং আছে সেগুলো ডেলিভারি প্রায় 14 থেকে 15 দিন পর এখানে এসে যোগ হবে। সো আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে হচ্ছে, ধরেন আমি এখানে এই যে ডলারের অ্যামাউন্টের উপরে ক্লিক করলাম, আমার পাশে কিন্তু কি আছে, পেওনিয়ার লগ ইন করা আছে, এবং এইখানে আমি ফাইবার লগ ইন করে এটাকে ডলারের ইয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেখানে যে প্রসেসটা দেখাবো যে কিভাবে এটাকে লিংক আপ করে আমরা এখানে আনবো, কেমন। ওকে, আমি একটু দেখছি। এখানে হচ্ছে বিলিং হিস্টোরি এবং হচ্ছে বিলিং ইনফরমেশন এন্ড হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স। আমাদের এখানে কত অ্যাভেলেবেল আছে, এবং এটা হচ্ছে ইউর আর্নিং পেজ। এখান থেকে আমরা ইউর আর্নিং পেজে চলে গেলাম, এবং এখানে আসার পর সে আমাকে দেখাচ্ছে, দেখো যে তুমি এটাকে উইথড্র করতে পারবে। উইথড্র ব্যালেন্সে ক্লিক করলে আমার এখান থেকে বিভিন্ন হয়তো ইনফরমেশন গুলা চাইবে, এবং এটাকে আমরা কিন্তু এখান থেকে কানেক্ট করে দিব। সে আমাকে বলছে রেজিস্টার ফর পেপাল অ্যাকাউন্ট। তো যেহেতু আমাদের পেপাল নাই, বাংলাদেশ থেকে পেপাল আমরা বৈধভাবে ইউজ করতে পারি না, আমরা বিভিন্নভাবে প্রক্সি বা বিভিন্ন ভিপিএন ইউজ করে সেটাকে ইউজ করে থাকি। এই কারণে আমরা কখনোই সেটাকে পেপালে নিব না। আমরা বাংলাদেশ থেকে যেটা বৈধভাবে করে পেইওনিয়ার, এই দেখেন পেইওনিয়ার মানে হচ্ছে এটা লোগো। সো এই লোগোটা আমরা দেখতে পাচ্ছি, রেজিস্টার ফর ব্যাংক ট্রান্সফার। এটা হচ্ছে সে ব্যাংক ট্রান্সফার। এটাকে পেইওনিয়ারটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, একটি ইন্টারন্যাশনাল একটি লেনদেনের জন্য একটি অ্যাকাউন্ট। সো ওইখান থেকে তারা ব্যাংকে আপনাকে ট্রান্সফার করবে। এর পাশাপাশি সে আমাকে বলছে লেটস ভেরিফাই ইটস ইউ। তুমি যে অ্যাকচুয়ালি রিয়েল ব্যক্তি, তুমি এটা ভেরিফাই করো। ভেরিফাই এসএমএস এবং ভেরিফাই বাই কল। আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, আপনি হচ্ছে কলের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে এসএমএস এর মাধ্যমে ভেরিফাই করবেন, এবং হচ্ছে আপনার যে নাম্বারটা দিচ্ছেন রোকসানা হচ্ছে 41, আপনার 41 লাস্টে এমন একটি নাম্বার রয়েছে, সে কোডটা আমাকে বলেন, তাহলে আমি এখান থেকে অ্যাড করে দিব। পাইছেন কিনা? হ্যাঁ স্যার, কল আসছিল তো। 6497। 6 6 6497। 9 7। ফাইন। সো এখন আমরা ভেরিফাই করবো যে হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি রিয়েল ব্যক্তি, তুমি আমাকে বিলিভ করতে পারো। তারপর আমরা এটাকে কি করলাম, অলমোস্ট ডান। এটা দেওয়ার পর সুন্দর করে সে আমাকে ভেরিফাই করে নিবে, এবং এরপর থেকে প্লিজ চেক ইউর ইমেল ইনস্ট্রাকশন ইন অর্ডার ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার। ওকে, আমাকে কিছু ইনস্ট্রাকশন দিছে, দেখি। আমরা হচ্ছে মেইলে চলে যাব। ওকে, সো আমরা এই মেইলে চলে আসলাম। সে আমাকে মেইল করছে, আমাকে ইনস্ট্রাকশন দিছে কিভাবে তুমি অ্যাড করবে। তো আমাদের পেউনিয়ার যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি করতে পারবো। সে আমাকে বলছে দেখো কন্টিনিউ উইথ প্রসেস, প্লিজ ক্লিক হিয়ার। সে আমাকে এখানে ক্লিক করতে বলছে, আমি মেল থেকে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে আসলাম, এবং সে বলছে তুমি গেট স্টার্ট, এখানে ক্লিক করো। আমি ক্লিক করলাম। তো এখান থেকে প্রসেসিং গুলো দেখাবে, আমরা প্রসেসিং গুলো করব। তো
মেল থেকে প্রসেসিং করার পর আমরা হচ্ছে এখান থেকে যখন এখানে লিংকে আসলাম, আমাকে বলা হচ্ছে যে তুমি অ্যাকাউন্টে খোলো। তো যেহেতু আমাদের এটা খোলা রয়েছে এবং আমরা এটা অলরেডি রেজিস্টার করে ভেরিফাইড করে ফেলছি, এবং ডান পাশে এটা লেখা আছে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, এটা যদি থেকে থাকে, সো আমরা যে বিষয়টি করবো সেটা হচ্ছে ক্লিক হেয়ার করে এখানে এন্টার করব। তো ক্লিক হেয়ার করে তখন সে আমাকে এটাকে সাইন ইন বা লগ ইন করতে বলবে। এটা লগ ইন করলে কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে খুব ইজিলি। সো আপনার এটা যদি গুগলে এখান থেকে ইমেল পাসওয়ার্ডটি সেভ করা থাকে, অটোমেটিক নিয়ে নিবে। আর যদি এভাবে না আসে, আপনারা যে পেওনিয়ারের ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা এখানে টাইপ করবেন। তো আপনারা তো কোথাও না কোথাও এটাকে সেভ করে রাখছেন বা লিখে রাখছেন, দ্যাটস এনাফ। যখন আপনি এটা দিবেন সুন্দর করে, তারপর হচ্ছে সাইন ইন করে ফেলবো। সাইন ইন করার পর তারপর আমাদের মোটামুটি প্রায় কাজ শেষই। খুব সিম্পল একটি স্টেপ, জানা থাকলে খুব ইজি, না জানা থাকলে আপনাকে প্যারা নিতে হবে আর কি। ওকে, তারপর হচ্ছে উই হ্যাভ অ্যাড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। তারপর আমরা এখান থেকে ফাইবারে চলে যাই, নতুন একটা ট্যাব নিয়ে ফাইবারে চলে যাই। আমরা সেটার সাথে লগ ইন করলাম, করে ফাইবার নতুন করে এটা যাচ্ছি, কেমন? ওকে, নতুন করে ফাইবারে যাওয়ার পর এখন এখান থেকে আমি $112 যেটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখন দেখবো যে উইথড্র ব্যালেন্স এখন কি দেখায়, ব্যাংক ট্রান্সফার। আমার এটা কিন্তু হয়ে গেছে, এতক্ষণ বলছে রেজিস্টার ব্যাংক ট্রান্সফার, এখন কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন সরাসরি আমাকে ব্যাংক ট্রান্সফার বলেছে, এবং লেখার পর এইটা আমরা কনফার্ম উইথড্র $112, এইটা এখান থেকে কনফার্ম এন্ড উইথড্র দিলেই কিন্তু আমার এখানে চলে যাবে। অনেক সময় কয়েক মিনিট পর বা হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার পেওনিয়ারে সেই ব্যালেন্সটি অ্যাড হবে। অনেক সময় 1 থেকে 2 দিন সময় লাগে। আমরা যখন এই পর্যায়ে আসবো ব্যাংক ট্রান্সফার এবং হচ্ছে আমরা যা করব কনফার্ম এন্ড উইথড্র, যত ডলার থাকে আপনার এখান থেকে $3 ভ্যাট কাটবে। আপনি যখনই উইথড্র দিবেন, যত ডলারই উইথড্র দিবেন, আপনি দেখবেন যে $3 আপনার পেওনিয়ারে কম যাবে। ওকে ফাইন, যখন আমরা এটাকে উইথড্র দিব তখন আমাদের এই ডলারটি চলে যাবে, কিন্তু এখানে অ্যাভেলেবেল ফর উইথড্র এটা থাকবে না। আমি যদি রিলোড দিই দেখবেন যে এটা কিন্তু একেবারে জিরো হয়ে যাবে। যখন আপনি এটা আবার ক্লিয়ারেন্স থেকে এখানে আসবে তখন ডলারগুলো আবার এখানে জমতে থাকবে। এখন আপনি কাজ হচ্ছে আপনি পেওনিয়ারে, মিস্টার পেওনিয়ারে কিন্তু একবার রিলোড দিতে পারেন। আপনি কিন্তু সাথে সাথে এটা পাবেন না, নোটিফিকেশন পাবেন। এবং যখনই এটা আসবে আপনি বিকাশের মাধ্যমেও উইথড্র করতে পারবেন। বিকাশ যদি অ্যাড করা থাকে, তবে বিকাশ আপনাকে এতটা রেট দিবে না। আপনি হচ্ছে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, যে ডাচ বাংলা কোন ব্যাংক অ্যাড করছেন, চলে আসছে তো সাথে সাথে। আচ্ছা ফাইন, আগে এশিয়া সময় ব্যাংক, চলে সময়। এশিয়া ব্যাংক থেকে করছি। কি ব্যাংক? ব্যাংক এশিয়া। আচ্ছা ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়া। এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি $109। তো কত বলছি, $3 ভ্যাট কাটবে। তো $3 কেটে আমাকে 109 দিচ্ছে। আপনি কি এখন উঠাবেন? হ্যাঁ, এখন ব্যাংকে উইথড্র করেন, কিন্তু আজকে তো আর আমাকে দিবে না, তাই না? আপনাকে আজ কালকেও দিবে না, এটা হচ্ছে 2-3 দিন সময় লাগবে। এটা তখন আচ্ছা, আপনি আপনার উইথড্র ওইখানে। দেন, হ্যাঁ, উইথড্র দিয়ে দেন। ওকে। তো আমরা আমাদের পাইবার থেকে এখানে কিন্তু সরাসরি পেয়ে গিয়েছি, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশে বৈধভাবে এখন চলে আসছে। পেওনিয়ার তো বিদেশি, বাট এখান থেকে আমরা যখন ব্যাংকে দিব তারা ওই টাকাটাকে ওই ডলারটাকে টাকাতে কনভার্ট করে আমাদেরকে দিয়ে দিবে। এবং আমাকে সে বলতেছে ইউএসডি ব্যালেন্স, ইউএসডি ব্যালেন্স নাকি তুমি ইউরো ব্যালেন্স নাকি জিবিপি ব্যালেন্স, তুমি কোন ব্যালেন্সে টাকাটিতে নিতে চাও? আমি বলবো যে এটা হচ্ছে ইউএসডি, আমার এই ব্যালেন্সটা কোথায় আছে, ইউএসডি ব্যালেন্সে আছে। এই জন্য আমাকে সে নিচে দেখাই দিছে যে $109 নিচে রয়েছে তোমার। $109 যখন নিচে আছে এবং এখান থেকে অটোমেটিক্যালি ব্যাংক এশিয়া নিয়ে নিয়েছে। এর কারণ হচ্ছে আমি ব্যাংক এশিয়াকে ভেরিফাই করেছি, এই জন্য এটা অটোমেটিক নিয়ে নিবে। এরপর হচ্ছে অ্যামাউন্ট টু উইথড্র, তুমি এখান থেকে $109 অ্যাভেলেবেল আছে, তুমি কি সবই উঠাবা নাকি তুমি এখান থেকে সর্বনিম্ন আপনি $50 উঠাতে পারবেন? হ্যাঁ, 50-এর নিচে উঠাতে পারবেন না। 50-এর নিচে উঠাতে হলে আপনাকে বিকাশ অ্যাড করে বিকাশে উঠাতে হবে। তো আমরা $109 উঠাবো এবং এখান থেকে আর কোনো ভ্যাট কাটবে না। এবং এখান থেকে আমাকে সে কত কত ডলার করে রেট দিচ্ছে, মানে কত টাকা করে রেট দিচ্ছে দেখেন এখানে রেটটা কোথায়, রেটটা দিচ্ছে কিনা। আচ্ছা, রেট নিচে আছে $101, বুঝছেন? এটা যদি আপনি ইমেইলের মাধ্যমে আমাদের ইয়াতে সিস্টেমে সেল করতেন, দেখা যায় $105, $6 পেইনিয়ারের অনেক ডিমান্ড, পেইনিয়ার ডলারে।
তো ওরা ব্যাংকে, যেহেতু ব্যাংকে তারা কিছু লাভ করবে, 101 টাকা 0.4 পয়সা বা 40 পয়সা বা 50 পয়সা এরকম। তো 11,063 টাকা, যেটা খুচরা ওইটা সহ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এরপর আপনি এখান থেকে একটু কিছু লিখতে পারেন, যে লিখে দিবেন যে ফ্রিল্যান্সিং ইনকাম। এটা ওই মেসেজের মাধ্যমে আসবে আপনার। তাহলে আপনি কি ইনকামটি করছেন, বাহির থেকে কিভাবে আসছে, আপনি এটা এখান থেকে লিখে দিবেন। ফ্রিল্যান্সিং ইনকাম লিখলে আমি কিন্তু এখান থেকে রিভিউ করলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। রিভিউ করলে কিছুক্ষণ আমাকে দিবে যে তুমি কি এটা উঠাতে চাও কিনা, উঠাবা কিনা। ওকে। সো আমরা যখন এই পর্যায়ে আসব, তখন আমাকে একটি স্লিপ ধরাই দিচ্ছে যে দেখো তোমার এই সবকিছু, তুমি কি এটার সাথে রাজি আছো কিনা, রাজি থাকলে উইথড্র মারো। সো এখান থেকে সুন্দর করে এটাকে আমরা উইথড্র করে দেব। উইথড্র করলে এটা প্রসেসিং থাকবে, এবং 3 দিনের মাধ্যমে এটা হবে। এর আগে আমাকে একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে ওই নাম্বারে আরো একটি ভেরিফাই কোড যাবে। ওই কোডটা আপনি আমাকে বলে দেন। 12 43 33। 12 43 33। 12 43 33। সো 12 43 33, এটা আমরা এই কোডটি দিয়ে দিলাম, এবং এখানে ডোন্ট আস্ক ফর এ কোড হোয়েন উইথড্র, এটা আমি জাস্ট এখান থেকে টিক মার্ক করে এটাকে চেক আউট করে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। প্রায় প্রসেসিং শেষ। আমরা কিন্তু কোড দিলাম, আমরা উইথড্র দিলাম, এবং এই প্রসেসটা আমাকে দেখিয়ে দিয়েছে। এতটুকু হলে আমার আর কোনো কাজ নেই। এই ট্যাবটি আপনি চাইলে কেটে দিতে পারেন, এবং অথবা ম্যাক অ্যানাদার উইথড্র, যদি আরো উইথড্র দিতে চান। তো আমরা তার উইথড্র দিব না, তো আমি এখান থেকে বাম পাশে যে ইয়াটি রয়েছে এটা দিয়ে ব্যাক করে চলে যাব, এবং হোম বারে চলে যাব। এখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ফুল জিরো হয়ে গিয়েছে, এবং এখানে দেখাবে যে দেখো তুমি এখান থেকে 10 তারিখে $109 উইথড্র করেছো, এবং 2 থেকে 3 দিনের মধ্যে সর্বোচ্চ 72 ঘন্টা এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। এবং আপনি মেসেজ পাবেন, ব্যাংক এশিয়ার সাথে যদি আপনার ওই নাম্বারটা আপডেট করা থাকে, আপনাকে মেসেজের মাধ্যমে ব্যালেন্সটি বলে দিবে। তারপর আপনি ব্যাংকে গিয়ে এই টাকাটি তুলে ফেলতে পারবেন। আপনি কি ক্লিয়ার, রোকসানা? বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার, সবকিছু? এখন বুঝতে পারছি স্যার। ঠিক আছে, একেবারে আমরা অ্যাকাউন্টটাকে লিংক আপ করা থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত নিয়ে দিলাম।